এবারে আপনাদের নিয়ে যাই কলকাতার খুবই নিকটবর্তী হাওড়া জেলার উলুবেড়িয়া থেকে মাত্র 25 কিলোমিটার দূরত্বে থাকা এক অতি মনোরম জায়গা, যেখানে মোহনার সাথে সাথে পাবেন এক অদ্ভুত সুন্দর চিড়িয়াখানা, সঙ্গে যার থাকবে একটি দারুণ পার্ক সহ 58 গেট নামে খ্যাত সেই জায়গা, যার নাম হচ্ছে গড়চুমুক। কলকাতা থেকে মাত্র 1 ডে ট্রিপের জন্য এক আদর্শ ঠিকানা। কিন্তু ভিডিওতে দেখাবো এখানে কয়েকটি থাকার জায়গা, যেখানে আপনারা থাকতেই পারেন 1 ডের জন্য। এছাড়া খুঁটিনাটি অনেক কিছু তো থাকছেই। তাহলে এবার চলুন আসল ভিডিওতে যাওয়া যাক। মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি অভিজিৎ নিয়ে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমি এখন আছি হাওড়ার উলুবেড়িয়ার খুব কাছাকাছি গড়চুমুক বলে স্থান আছে। রয়েছি এখন এই মুহূর্তে পার্কেতে। হয়তো অনেকেই জানেন যে গড়চুমুকেতে অনেক টুরিস্ট প্লেস রয়েছে, যেমন এখানে একটা জু আছে বা জু সংলগ্ন একটা ডিয়ার পার্ক আছে। এছাড়া এখানে সামনেই মোহনা আছে আর কি। আর 58 গেট আছে, যেটা এখানে খুব ফেমাস আর কি। 58টা লক গেট আছে, যেটা বর্ষার সময়তে প্রায় 58টা গেটই ওপেন করে দেওয়া হয় আর কি। তো যাই হোক, আজকের এই ভিডিওতে সমস্ত কিছু বিবরণ থাকবে, কিভাবে আপনারা এখানে আসবেন, বাই রোড বাই ট্রেন, কিভাবে আমি সমস্ত কিছু আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে দেখে নিতে পারেন ওখান থেকে। গড়চুমুক আসার জন্য হাওড়া থেকে যে কোনো পাঁশকুড়া অথবা খড়গপুরগামী লোকালে করে উলুবেড়িয়া স্টেশনে নেমে যান এবং সেখান থেকে একটা বাস অথবা অটোর মাধ্যমে চলে আসুন 58 গেট স্টপেজে। তবে সড়কপথে সম্পূর্ণ বিবরণ পাওয়ার জন্য দয়া করে চোখ রাখবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আমি ডিটেলসে আলোচনা করে দিয়েছি। উলুবেড়িয়া থেকে 58 গেট স্টপেজে নামার পর সামনেই যে 58 গেটের সাইনবোর্ডটা আপনাদের নজরে আসছে, তার থেকে গা ঘেঁষেই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে সোজা চলে আসুন। আপনারা দেখতে পেয়ে যাবেন গড়চুমুক পর্যটন কেন্দ্রের এই প্রধান গেটটি, যার বাঁদিকে থাকবে টিকিট ঘর। শুধুমাত্র গড়চুমুক পার্কের এন্ট্রি ফি হচ্ছে মাথাপিছু 15 টাকা করে, এবং তার সাথে যদি আপনারা জু পার্ক এবং ডিয়ার পার্ক যেতে চান তাহলে 25 টাকা করে আলাদা করে টিকিট কাটতে হবে। ভিতরকার সুন্দর সাজানো গুছানো পরিবেশ নিঃসন্দেহে সকলেরই মন কাড়বে। সামনের দিকে এগোতেই আপনাদের নজরে পড়বে এই মিষ্টি বন্ধুগুলোকে। তবে এরা কিন্তু জু পার্কের অংশ নয়, এখানকার একটি ছোট দোকানের পোষা। গড়চুমুক পার্কে আমি পরে নিয়ে আসছি আপনাদেরকে। এখন যাচ্ছি সোজা জু পার্কের উদ্দেশ্যে। মাথাপিছু 25 টাকা করে টিকিট কাটতে হয়। তবে এক্ষেত্রে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখার দরকার যে এই জু পার্কের মধ্যেই কিন্তু রয়েছে ডিয়ার পার্ক, তার জন্য আলাদা করে টিকিট আপনাদেরকে কাটতে হবে না। এই 25 টাকার মধ্যেই এই জু পার্ক এবং ডিয়ার পার্কের টিকিট ইনক্লুড থাকবে। একেবারে এন্ট্রি গেট থেকেই যে সমস্ত জেনারেল ইনফরমেটিভ সাইনবোর্ডগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু একটু দয়া করে সবাই মেনটেন রাখার চেষ্টা করবেন। ঢুকেই আপনাদের চোখে পড়বে এই হিমালয়ান ক্রেস্টলেস পর্কুপাইনটিকে। তবে সে এখন লাঞ্চ সেরে দিব্যি ঘুমোচ্ছে। এরপর চলে আসুন সোজা এমু বার্ডের প্যাভিলিয়নে। এখানে কিন্তু বেশ কয়েকজনকে দেখতে পাবেন। পাশেই থাকছে কাকাতুয়া। সে এখন কি যে করছে সেটা সেই জানে। পরবর্তী ছিল ডায়মন্ড ডাউস, তবে সে বেশ খানিকটা দূরে থাকায় ক্যামেরায় অতটা স্পষ্ট ছিল না। নেক্সট আপনাদের চোখে পড়বে লাভ বার্ডস বদ্রিকা এবং রকমারি টিয়া পাখিদের দলকে। নেক্সট কিন্তু আপনারা সাক্ষী হতে চলেছেন বেশ কয়েকটি বড় বড় পাইথন বা অজগরের সাথে।
যার মধ্যে একজনের দৃষ্টি কিন্তু সোজাসুজি আমার ক্যামেরার দিকে। পাইথন থেকে সোজা চলে আসুন ক্রোকোডাইল প্যাভিলিয়নের দিকে। আর এখানে বেশ বড় বড় মাপের কিন্তু 4টি ক্রোকোডাইল রয়েছে, বাচ্চাদের খুবই ভাল লাগবে। শেষে পাবেন আপনারা এই গ্রিন ইগুয়ানাকে। রেপটাইলসদের দেখা হয়ে গেলে সোজা চলে আসুন ডিয়ার পার্কে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্পটেড ডিয়ার রয়েছে, ভালো লাগছিল বেশ। আজ আমার কপালটা বোধহয় বেশ ভালোই ছিল, প্রত্যেকটি জন্তু জানোয়ারই কিন্তু নির্দ্বিধায় ক্যামেরার দিকেই তাকিয়ে আছে। জুওলজিক্যাল পার্কটা ঘুরলাম, এমনি ছোটোখাটোর ওপর বেশ ভালো জন্তু জানোয়ার আছে। তো পরবর্তীকালে আরও হয়তো প্রজেক্ট বাড়াবার এখানের পরিকল্পনা রয়েছে। তো ঘুরতে ঘুরতে আমার সাথে রয়েছেন সুশান্ত দাস। এনাকে আমি একটুখানি কিছু পার্সোনালি কিছু কোশ্চেন আছে যেটা আপনাদেরও ভালো লাগবে জিজ্ঞাসা করার। সচরাচর তো এরমভাবে জিজ্ঞাসা করা যায় না, বড় সড়ো জু পার্কে গেলে সেখানে অত সময় থাকে না আর কি সবাইকে জিজ্ঞাসা করার মতন। তো উনি আমাদেরকে ঘরোয়াভাবে কিছু তথ্য জানাবেন। আর তো এখানে টোটাল কটা কুমির আছে? কুমির আছে 4টে, কুমির। আর সেই পুকুরে একটা। সেই পুকুরে একটা কুমির আছে, এই পুকুরটা যেটা দেখলাম হ্যাঁ, ওখানে কুমির আছে। ওর নাম সোনালি। আচ্ছা, হয় সন্ধ্যের যাতে মুখে মুরগির পশু মাংস পাখি দেওয়া হয়। আচ্ছা বা কোনো জীবজন্তু অন্য জন্তুরা খেয়ে না পালিয়ে যায়, ওরা তো আচ্ছা, ডেলি সঙ্গে সঙ্গে খায় না, আচ্ছা আচ্ছা। ওরা সময় মতো ওরা টেনে নিয়ে কদিন জলে অন্তর দেয়। দিতে হয়? রোজই দেওয়া হয়, রোজই দেওয়া হয়। আচ্ছা, একবেলাই দেওয়া হয়? এক বেলায় দেওয়া হয় সন্ধ্যের মুখে। আচ্ছা আচ্ছা। আর ওখানে যে অজগর সাপ অজগর সাপে ওদের জ্যান্ত মোরগ, আচ্ছা সাদা ইঁদুর আচ্ছা বা খরগোশ আচ্ছা। এগুলো দেওয়া হয়। আচ্ছা দেওয়ার পরে ওরা ওদের ইচ্ছা মতো ওদের ওখানে চড়ে, আচ্ছা চড়ার পরে ওদের সময় মতো ওরা ধরে আচ্ছা গিলে নেয়। আর এরপরে পরবর্তীকালে আমাদের যে কেস তৈরি হয়ে গেছে, আচ্ছা হায়না আসবে, আচ্ছা আর হচ্ছে রুলস আসবে তাড়াতাড়ির মধ্যে, মৌসুমের মধ্যেই এসে যাবে। আচ্ছা। বাঘ বা বাঘ সিংহ? আসবে, ওইটা পরিকল্পনা চলছে, পরিকল্পনা চলছে। জায়গাও ঠিক হয়ে গেছে, আচ্ছা বাঘটা তাড়াতাড়ির মধ্যে এসে যাবে। আচ্ছা। এখানকার এই মৃগাক্ষী নামে ছোট গিফট শপটায় কিছু কিনতেই পারেন, যদিও আজ কোনো কারণবশত দোকানটি বন্ধ ছিল। যেমন উনি বললেন আমাকে, দাদা বোঝাচ্ছিলেন যে বাঘ আসার পরিকল্পনা আছে আর কি। তো এই যে এরিয়াটা এখানে কাজ হচ্ছে, আমি দেখিয়েছি এর আগেও আর কি, ওখানে মেশিন দিয়ে কাজ চলছে বা প্রচুর থেকে কাজ হচ্ছে আর কি। তো এই যে এরিয়াটা, এখানটাতে বাঘ আসবে আর এর মধ্যে কোনো এরিয়াদের মধ্যে আর শিয়ালও আসবে আর কি। তো ভবিষ্যতে আরও বড় এটা, এই প্রজেক্টটাকে আরও বড় করে বানানো হচ্ছে, আরও অনেক বেশি জন্তু জানোয়ার আনা হবে, তখন এর যে পপুলারিটি আছে আরও বাড়বে আর কি আজকের তুলনায়। তো আমরা আশা করব যে এটা আরও বড় করে হোক, যাতে ভবিষ্যতে আরও আবার আসা যায়। আপনারা আসতে পারেন সপরিবারে বাচ্চাদেরকে নিয়ে। আর জায়গাটা বেশ ভালো আর কি, মানে এরিয়াটাও অনেকখানি আছে, হয়তো অনেকেই জানেন আবার অনেকে জানেন না হয়তো। বা আমিও যখন এলাম আর কি, আজকে তো ফার্স্ট টাইম আমি এলাম, তো আমি ভাবতে পারিনি যে এতখানি এরিয়া ভেতরে পাবো আর কি। ভালো লাগলো বেশ দেখে। শেষমেশ চলে এসেছিলাম শিশু উদ্যান, বা যেটিকে আপনারা গড়বেতা মেন পার্কও বলতে পারেন, যার এন্ট্রি ফি মাথা পিছু 15 টাকা করে আমরা সেই মেন গেটেই কেটে ফেলেছিলাম। পার্কের ভিতরে আরও ঢুকলে আপনাদের কিন্তু সামনেই নজরে পড়বে ভাগীরথী নদীকে। উইকেন্ডে অতি অবশ্যই ফ্যামিলি সমেত চলে আসতে পারেন এখানে। জু পার্ক, ডিয়ার পার্ক এবং এই যে পার্কটি,
এটিও কিন্তু বেশ সাজানো গুছানো। বাচ্চাদের জন্য বেশ কিছু অ্যামিউজমেন্টের জন্য জিনিস রয়েছে। চলে এসেছি ভাগীরথী নদীর পাড়ে। এখানকার প্যানোরামিক ভিউটা সত্যি দেখবার মতো। এই নদী থেকে জল সরবরাহ করেই এই সামনের ছোট্ট দিঘিটাকে ভরা হচ্ছে। এখানে কিন্তু বোটিংয়েরও ফেসিলিটি আছে, যদিও এখন জল না থাকায় বোটিংটি বন্ধ রয়েছে। এইটা হচ্ছে মেন গড়চুমুকের পার্ক আর কি। পার্কেতে আপনার 15 টাকা করে এন্ট্রি টিকিট। এরপর পার্কে ঢোকার পর আপনাদের বাঁ সাইডে একটা এক্সটেনশন পড়বে, যেটা হচ্ছে কিনা ডিয়ার পার্ক বা যে মিনি জু আছে সেখানে যাওয়ার জন্য। তার জন্য 25 টাকা করে আলাদা করে টিকিট। আপনারা চাইলে ওটাকে আলাদা করে নিতে পারেন, না হলে 15 টাকা দিয়ে এন্ট্রি নিয়ে এই পার্কে যেতে পারেন। এখানে পার্কটা বেশ সুন্দর সাজানো গুজানো রয়েছে। এখানে পেছনটা রয়েছে, ওখানে নদী দেখা যাচ্ছে। এখানে একটা ছোট্ট দিঘি মতন আছে। এখানে এই দিঘিটাতে এমনি যখন জল থাকে বা এর আগে আমি শুনেছি যে এখানে বোটিংয়ের ব্যবস্থা থাকে আর কি। এই মুহূর্তে হয়তো এখন নেই, কিন্তু এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে আর কি। পার্কটা এমনি বেশ ভালো, আপনারা আসতেই পারেন। সুদূর প্রসারিত নদীর পাড় বরাবর চোখ যাচ্ছে এই স্থানে দাঁড়িয়ে। দারুণ মনোরম সে দৃশ্য। নদীর ওপারটি কর্মরত কিছু স্থানীয় লোকেদের আনাগোনায় জীবিত হয়ে রয়েছে। এবার আপনারা দেখছেন কিন্তু এখানকার বিখ্যাত সেই 58 গেটকে, অর্থাৎ 58টি লক গেট আছে যা বর্ষাতে পুরোপুরি জীবিত থাকে। জু পার্ক, ডিয়ার পার্ক দেখা হয়ে যাওয়ার পর বিকেল বিকেল চলে আসুন মোহনার দিকে। দারুণ অমায়িক দৃশ্য এখানকার। চারিদিকে শুধু ফিশিং বোটের আনাগোনা দেখে মনে হবে যেন বকখালিতে চলে এসেছি। বিকেল হয়ে এসছে, তাই এবার এই জালগুলোকে ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করে আবার নেক্সট দিনের জন্য প্রিপেয়ার করার জন্য এখন এনারা বেশ ব্যস্ত। এবার হচ্ছে একটা ইম্পর্টেন্ট তথ্য, সেটা হলো যে এই গড়চুমুকে এসে আপনারা যদি থাকতে চান, নাইট স্পেন্ড করতে চান, তার জন্য কিন্তু স্ক্রিনে থাকা এই সমস্ত হোটেলগুলিতে আপনারা যোগাযোগ করতেই পারেন। পড়ন্ত বিকেলে হাঁটতে হাঁটতে চলে এলাম একদম মোহনার কাছে। দারুণ লাগছিল এই মুহূর্তে। ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি, আর মনে করিয়ে দিই, যে নতুন দর্শক বন্ধুরা এসে জুড়েছেন আমার অভিজাত পরিবারে, তাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশানসগুলো আপনাদের মোবাইল স্ক্রিনে সরাসরি চলে আসবে। এই সঙ্গমস্থলেই দামোদর এবং ভাগীরথীর মিলন ঘটেছে, যার জন্য একে মোহনা বলা হয়। এবার বিকেল হয়ে গেছে, তো ওয়ান ডে ট্যুরে আমি এসেছিলাম আজকে গড়চুমুকে। 58 গেট যাকে বলা হয় আর কি, মেনলি ফেমাস যেটা নামে আর কি। তো আমার কিন্তু আজকে পুরো দিনের ট্যুরটা খুব ভালো লাগলো, খুব সুন্দর সব কিছু। ওভারঅল মোটামুটি সব কিছু মেকআপ হয়েছে আর কি। তো আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আর স্পেশালি এই মোহনার কাজটা এসে, এটা মোহনা এই জন্য বলা হচ্ছে যে এখানে ভাগীরথী এবং দামোদর দুই নদীর মিলন ঘটেছে আর কি।
তো এই জায়গাটার মধ্যে একটা আলাদা রকমের ভাইবস আছে। একটু আপনারা চেষ্টা করবেন যে একটু গান বাজনাটা একটু কমের ওপর রাখতে আর কি, যাতে লোকের অসুবিধে না হয়। আমি এটা বলছি না যে তারা আনন্দ করবে না, অবশ্যই করবে, কিন্তু সেটা একটা লিমিটের মধ্যে আর কি। মানে প্রাকৃতিক পরিবেশকে আমি যদি একটু গান বাজনা নোংরা করে যদি আমরা তাকে বিগড়ে দিই, তাহলে আমরা পরবর্তীকালে আবার সেখানে আসার যোগ্য থাকবে না আর কি সেটা। তো সেটা আমাদের কাম্য নয় আর কি। তো যাই হোক, আপনারা সপরিবারে আসবেন আর খুব ছুটির আনন্দ করবেন, পিকনিক করবেন। এই বলে আজকের ভিডিওটা আমি শেষ করছি আর কি এখানেই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গা নিয়ে, আমার চ্যানেল অভিস আটে। যেতে যেতে শেষে একটাই কথা আমি বলতে চাই যে সবসময় ঘোরা মানে কিন্তু এই নয় যে আমাদেরকে বহু দূরে যেতে হবে। আমাদের কাছে পিঠে ঘরের কাছেই এমন কিছু স্থান আছে যা আমরা জানি না, কিন্তু তা যদি আমরা এক্সপ্লোর করি তাহলে কিন্তু আমাদের একদিনের জন্য হলেও মন প্রাণ ভরে যায়। এই বলে আজকের এই ভিডিও শেষ করলাম। সকলে খুব ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।